তোমার তো অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। আর তুমি তো বিয়ে করেও ফেলেছো। কত সাধারণ ছিলাম আমি, কিছুই ছিল না, অথচ ফালতু মনে করে আমার হাত ছেড়ে চলে যায়নি। আমাকে ভালোবেসেছে, আমাকে টেনেও করে তুলেছে, আমাকে কিন্তু মাঝপথে ছেড়ে দেয়নি। মা, কি হয়েছে রে মা? তোর চেহারাটা কেমন মলিন মলিন লাগছে? কিছু না। আর তাছাড়া বাবা, এই 4-5 বছরে তুমি কয়বার আমার উজ্জ্বল চেহারা দেখেছো? তা অবশ্য ঠিক, 2-3 বার হয়তো দেখেছি। তাই তো আমি বলি তোকে, বিয়ে শাদী কর, সংসারী হ, ভালো থাক। সোমা, ছেলেটা তোমাকে অনেক পছন্দ করেছে, ওরা বিয়েতে রাজি আছে যত তাড়াতাড়ি সম্ভব। আমি জানি ছেলেটা তোমাকে সময় দিয়ে কথা রাখতে পারেনি, আসলে ওর অফিস নিয়ে অনেক ঝামেলায় ছিল। আর সময়ের এদিক ওদিক তো হতেই পারে, তাই না মা? বাবা, সময় তো একটু এদিক ওদিক হতেই পারে, তাই না? আর একটু এদিক ওদিকের জন্য অনেক কিছু বদলেও যায়। মানে কি? তোমার কথাটা তো বুঝলাম না। মানে বাবা, আমি এর আগেও বলেছি তোমাকে যে আমি বিয়ের জন্য আসলে রেডি না। আমি এখনো আমার গত 3-4 বছর ধরে তো একই কথা শুনছি, তোমার শুধু না না না। আমার শরীরটাও ভালো না মা, তোমার বিয়ে হয়ে গেলে আমিও তো একটু শান্তিতে মরতে পারতাম। বাবা, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না প্লিজ। আমার চাকরি আছে, আমার সাথে তুমি আছো, আমার আর কিসের দরকার বলো? আচ্ছা সোমা, তুমি কি কোনো প্ল্যান বা কোনো সিদ্ধান্ত নিচ্ছ, বা কারোর সাথে সম্পর্ক? বুঝতে পারছো না সোমা? সোমা, বাবা অসুস্থ হয়ে যাওয়ায় আমি সজীবের কাছে যেতে পারিনি, কিন্তু আমি তো ওকে একদিনের জন্যও ভুলিনি, বিয়ে করিনি, কোনোদিন করবও না। আমি তো এখনো ওর জন্য অপেক্ষা করছি 4টা বছর ধরে। তাহলে কেন আমি মিথ্যা কথা বলবো? কেন বলবো না যে আমি ওকে এখনো ভালোবাসি?